তোমার কত হয়েছে? আপু 45 টাকা। শিট, আমি তো ভুলে পার্স রেখে চলে আসছি। আমার কাছে তো কোনো টাকা নাই। এখন আমি কি করি? আপু, আমার কাছে তো আর কোনো খুচরা টাকা হবে না। আপনি এক কাজ করেন, আমার কাছে না এই একটা নোট আছে, আপনি এই নোটটা রাখেন। আফা, এইটা কেমন টাকা? আমি তো আমার বাপের জন্ম এমন টাকা দেখি নাই। এইটা কি আমি চালাইতে পারবো? এটা তো কেউ নিবই না। জি আপু, আপনি ঠিকই ভেবেছেন। এই টাকা আপনি কখনোই দেখেন, এই টাকা দেখবেন কি করে? এটা তো আমাদের বাংলাদেশি টাকা না, এটা হচ্ছে ডলার। আর আপু বলছি কি, আমার কাছে তো টাকা নাই, তাই আপনি এই ডলারটা রেখে দিন। আর আপু, আপনি চিন্তা করবেন না, আপনি এই ডলারটা যদি কোনো দোকানে গিয়ে ভাঙিয়ে নেন, আপনি অনেকগুলো টাকা পাবেন। আফা, আপনি কি আমার লগে মজা লইতাছেন? এইটা তো কেউ নিবই না। এটা তো আমাদের দেশের টাকা না, দেখেই বোঝা যাইতেছে। আপু আপনি চিন্তা করবেন না, আমি সত্যিই বলছি, এইটা অনেক দামি একটা নোট। এইটা যদি আপনি কোনো দোকানে গিয়ে ভাঙিয়ে নেন, আপনাকে অনেকগুলো টাকা দিবে। আপনি কোনো দোকানে গিয়ে এই নোটটা ভাঙিয়ে নেবেন, কেমন? আচ্ছা আফা, যেহেতু আপনার দ্বারা টাকাই নাই, তাহলে এখন আর কইয়া তো লাভ নাই। আমি টাকাটা রাইখা দিতেছি, চললে চলবো, না চললে নাই। আপনি এই টাকাটা যদি ভাঙান তাহলে অনেকগুলো টাকা পাবেন। আমি আসি। আপু, আপনি একটা কাজ করুন, আমার একটু তাড়া আছে তো, 50 টাকার মুড়ি তাড়াতাড়ি পার্সেল বানায় দেন। আচ্ছা ভাইজান, এলেন ভাইজান। আপু একটা কাজ করুন, এই টাকাটা ভাঙিয়ে দিন। হাই হাই ভাইজান, মনে হয় না আজকে সারাদিন আমি 500 টাকার বিক্রি করছি। এখন আপনার এই 500 টাকা আমি কেমনে ভাঙ্গাই দেই? তাই ভাইজান একটা কথা, এই যে এই টাকাটা আছে না, এই টাকাটা না আমার একটা ম্যাডামে দিয়ে গেছে। আমারও কইছে এই টাকাটা যদি আমি অন্য কোনোখানে ভাঙ্গাই, তাহলে এই টাকাটা নাকি অনেকগুলো টাকা দিব আমারে। ভাইজান, আসলে কি কথাটা সত্য? এই টাকাটা যদি ভাঙ্গাই তাহলে আমি মেলা টাকা পাবো? আরে সত্যি তো, এটা একটা ডলার, উনি তো ঠিকই বলেছে। এটা যদি আপনি ওই দোকানে নিয়ে ভাঙান, তাহলে এটা দিয়ে অনেক টাকা পাবেন। ভাইজান, গরিব মানুষ দেখে আপনিও আমার লগে মজা লইতেছেন। আর তাছাড়া আমি কি এগুলো রাস্তাঘাট ঠিকঠাক ভাবে চিনি? এইটা হলে আমি কই যাবো? আর আমি মজা নিচ্ছি না, আমি সত্যি কথা বলতেছি। আপনি একটা কাজ করুন, এই টাকাটা নিয়ে ওই যে সামনে মানি এক্সচেঞ্জের দোকান আছে, ওখানে নিয়ে দিলেই আপনি অনেক টাকা পাবেন এটা দিয়ে। ভাইজান, আসলে হয়েছে কি জানেন, আমি তো গরিব মানুষ, আমার পোশাক আশাক দেখতেছেন না কি অবস্থা। এমনি যদি আমি ওইখানে যাই, আমার তো ঢুকতেই দিব না। আচ্ছা ভাইজান, এখন কথা কই, এই টাকাটা না আপনি লইয়া যান, লইয়া যায় ওই দোকানে গিয়া ভাঙ্গাই আনেন। ওন থেকে আমাদের কিছু টাকা দিলেই হইব। আর তাছাড়া আপনাদের দেখতে তো সাহেবের মতন, আপনি গেলে তো ওরা সার সার করে ডাকবো, আমার তো ঢুকতেই দিব না। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু যেতে পারবেন না, তাহলে আমার মানি ব্যাগে সর্বসাকুল্যে এই 10,000 টাকা আছে, এই টাকাটা আপনি রাখুন। এটা দিয়ে আপাতত আপনি রাখুন। আর বেশি টাকা পাইতাম, কিন্তু আমার কাছে তো আর নাই, এই জন্য আমি এটাই দিলাম আপনাকে। ভাইজান, আপনি আমার এতগুলো টাকা দিলেন? আসলে কি এই টাকার মূল্য এত? জি আপু, এই টাকা দিয়ে আরো টাকা হবে, কিন্তু আমি তো আপনাকে দিতে পারিনি। যাই হোক, আমার একটু তাড়া আছে, আমি গেলাম, আপনি ভালো থাকবেন। ঠিক আছে ভাইজান। আল্লাহ, তুমি আমার কত বড় বিপদ থেকে উদ্ধার করলা। আমি তো চিন্তায় পড়ে গেছিলাম যে আমি আমার মায়ের চিকিৎসা কেমনে করাবো। আসলে আল্লাহ, আপনি আছেন দেখেই তো আমাদের মতন গরিবরা যখন বিপদে পড়ে, আপনি যে কোনো উসিলায় কাউরে না কাউরে পাঠায় আমাকে উপকার করেন। আপনার লাখ লাখ শুকরিয়া আল্লাহ। এখন আর বেচা কেনা করতাম না, এখন এই টাকা লয়ে বাড়ির যাবো, বাড়ি যা মায়ের এলে ডাক্তারের কাছে যাবো। কি আসছো? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমার কাহিনীটা কি? তুমি আমাকে ডলারটা দিয়ে কি বলে যাও মুনা ওই ফুচকাওয়ালির কাছে, কি ফুচকাকে এই ডলারটা কোনোভাবে দিয়ে আসবে। ওকে ফাইন, আমি কোনোভাবে দিয়ে আসলাম। এবার তুমি কি করলে, তুমি নিজে গিয়ে তার কাছে ঝালমুড়ি চাইলে, কোন একটা বাহানায় ওই ডলারটা তুমি নিয়ে তাকে 10,000 টাকা দিয়ে দিলে। এই সত্যি করে বলতো কাহিনী কি? আচ্ছা আচ্ছা, তোমাকে আসলে বিষয়টা বলিনি, কিন্তু সত্যি বলতে কি জানো, ওই মেয়েটার টাকাগুলো দরকার ছিল, এজন্যই আমি ওকে সিস্টেম করে টাকাগুলো দিলাম। ওয়েট আ মিনিট, আমি মানলাম যে ওই মেয়েটা প্রবলেমে ছিল, বাট তুমি কি করে জানলে? তুমি তো ওই মেয়েটাকে চিনো না, এর আগে কোনদিন দেখো না, তাহলে তুমি কি করে জানলে যে ওই মেয়েটা প্রবলেমে ছিল? না না, আসলে হয়েছিল কি, মায়া
এমনি ফোন দেয় কে? এতবার কইছি যে আমি যখন কাজে থাকি তখন যেন আমার ফোন না দেয়, তাও ফোন দিব। হ্যালো মা, তোমারে তো আমি পরশু দিনই ওষুধ এনে দিছি, ওই ওষুধটি খাও না, ঠিকঠাক ভাবে খাইলে তুমি সুস্থ হইয়া যাবা। আর তাছাড়া তোমার ডাক্তার কেমনে দেখামু কও? আমি তো দিনে 300-400 টাকা ইনকাম করি। অপারেশন করতে হইব মানে? তাই অপারেশন করতে কত টাকা লাগবো মা? 8-10 হাজার টাকা? এতগুলো টাকা আমি কই পামো? মা তুমি তো খুব ভালো করেই জানো, সারাদিনে যা বেচা বিক্রি করি 400-500 টাকা ইনকাম হয়, তার মধ্যে থেকে আবার খরচা করতে হয়, তোমার ওষুধপাতি কিনতে হয়। তাই তুমি না কোনো চিন্তা করো না মা, আল্লাহ যদি চায় টাকাটা যেভাবে হোক ম্যানেজ হইয়াই যাইব। তুমি খালি 2-3টা দিন কষ্ট করো মা। হ, আমি এখন রাখতেছি মা, আমি এখন কাজ করবো। আল্লাহ তুমি আমার একটা পথ দাও, যে কোনো একটা ব্যবস্থা করে দাও আল্লাহ। বুঝতে পেরেছো? আমি যখন যাচ্ছিলাম তখন দেখলাম যে ও খুব কান্নাকাটি করছে, ওর মা অনেক অসুস্থ। মোনা, আমাদের তো অনেক টাকা পয়সা আছে তাই না? তুমি আমি দিব্যি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আমাদের ব্যাংকেও লাখ লাখ কোটি কোটি টাকা। তো মেয়েটার একটু প্রবলেম, এই 8-10 হাজার টাকা এটা তো কোনো ব্যাপার না, এই জন্যই আমি জাস্ট একটু হেল্প করলাম। মানুষ হিসেবে যদি মানুষের পাশে না দাঁড়াই তাহলে মানুষের লাভ কি বলো? ওহো, এখন বুঝতে পেরেছি যে তুমি এত কিছু কেন করেছো। যাই হোক, তুমি অনেক ভালো একটা কাজ করেছো। বাট মেয়ে, আর একটা কথা আমার মাথায় না কিছুতেই ঢুকছে না, সেটা হচ্ছে তুমি তো ডিরেক্টলি ওই মেয়েটাকে গিয়ে টাকাটা দিতে পারতে তাই না, যে হ্যাঁ আপু এই যে টাকাটা নিয়ে। বাট তুমি এত নাটক কেন করলে? মানে আমাকে দিয়েও নাটক করলে, তুমিও নাটক করলে, বলো তো? আসলে টাকাটা তো এমনিতেও দেয়া যেত, কিন্তু ধরো টাকাটা এমনিতে দিলে ওর আত্মসম্মান বোধে লাগতো, তাই আমি ভাবলাম ওইভাবে করে না দিয়ে একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেই, যাতে করে ও বোঝে যে এই টাকাটা ও পাওয়ার জন্য ও নিজেই যোগ্য। ও ভাববে এই টাকাটা ও পেয়েছে, আর এমনি যদি দিতাম তাহলে ও ভাবতো যে আমাকে ভিক্ষা দিয়েছে, আমাকে দয়া করেছে। আমি সেটা চাইনি, এই জন্যই আমি এভাবে করেছি। এইটা কিন্তু তুমি ঠিকই বলেছো, কারণ আমি মেয়েটাকে যত দূর দেখলাম আমার কাছে মনে হচ্ছে মেয়েটার অনেক আত্মসম্মান বোধ আছে। মানে মেয়েটাকে যদি তুমি ডিরেক্টলি টাকা দিতে বা কেউ যদি দিত, মেয়েটা মনে হয় না সহজে নিত। বাট তুমি যে প্ল্যানটা করেছো, জোস একটা প্ল্যান করেছো, তাতে কি হলো তুমিও সাহায্য করলে, মেয়েটা বুঝতে পারলো না। এই তো আমার হাজবেন্ড, শুধু শুধু কি তোমাকে আমি এত ভালোবাসি? কে? আরে কে? বলো তো আমি কে? তুমি নিশ্চয় নীলা। আরে নীলা না, ভালো করে বলো। তাহলে সামিয়া? আরে না। আরে কে ভাই, খুলো চোখটা তাহলে দেখি তোমাকে কে তুমি। ও সরি ভাইয়া, আসলে মানে পিছন থেকে দেখতে আমার বয়ফ্রেন্ডের মতো লাগে, তাই ভুল করে ভাই আপনাকে ধরে ফেলছি। ভাই কিছু মনে করবেন না, সরি প্লিজ। আরে আশ্চর্য, আপনি চিনেন না জানেন না পিছন থেকে এসে চোখ ধরবেন যার কারো? আরে বলো, তুই ওনারে তোর বয়ফ্রেন্ড মনে করছিস? এরকম বলদামি কেউ করে? ভাই আপনি কিছু মনে করেন না বুঝছেন, আসলে ও মনে করছিল আপনি ওর বয়ফ্রেন্ড, আজকে ওর বয়ফ্রেন্ডের জন্মদিন তো, তাই একটু সারপ্রাইজ দিতে চাইছিল। আপনি কিছু মনে করেন না ভাই বুঝছেন। তুই একটা পাগলের মতো কাজ করলি না, এই যে ভাই তোদের সামনে মানে সবার সামনে অপমান করলো, কি একটা আটকা অবস্থা। ভাই সরি ভাই, কিছু মনে করেন না ভাই, কিছু মনে করেন না। সরি ভাই। ঠিক আছে ভাই, বুঝছি, যাওয়ার হয়েছে আপনার, এখন দয়া করে এখান থেকে যান প্লিজ, যান। জানি না এইসব ছেলেমেয়েরা যে কই থেকে আসে। হ্যাঁ হ্যালো, বলেন আপনারা কোথায় কোথায় আসতে হবে? আচ্ছা ঠিক আছে, আসতেছি, রাখেন ফোন রাখেন। আমার মানি ব্যাগ, ওরা কি আমার মানি ব্যাগ নিয়ে গেছে? আমার টাকা, আরে মানি ব্যাগ। চল চল এলাকা ছেড়ে। আরে সেই তো চলো, আরে কি দেরি করতেছো কেন? আরে চল। এই যে ভাই, ওরা যারা আপনার মানি ব্যাগ চুরি করেছিল, আপনি নিশ্চয়ই আপনার মানি ব্যাগটা খুঁজছিলেন, দেখেন তো সব কিছু ঠিক আছে কিনা। সব ঠিক আছে।
তুমি একটা মেয়ে মানুষ হয়ে একটা ছেলেকে চুরির জন্য সাহায্য করতেছো কিভাবে? আরে দেখে তো তোমাকে ভালো ফ্যামিলির মনে হচ্ছে, এই কাজগুলো কিভাবে করো? তোমরা কি মানুষ? তোমরা আসলে মানুষ না। আচ্ছা একটা কথা ভেবে দেখো তো, তোমাদের এরকম কাজকর্ম দেখে মানুষ তোমাদের উপর থেকে রুচি হারিয়ে ফেলবে। মানুষ তোমাদের থেকে কি শিখবে? তোমরা এই বয়সে যদি এগুলো করো, তোমরা কাজকর্ম করে খেতে পারো। হ্যাঁ ভাই, এই দুজনই ছিল। ওরা দুজন খুব চালাকি করে আমার চোখ ধরে আমার পকেট থেকে মানিব্যাগ নিয়ে চলে গেছে। আসলে ভাই সরি ভাই, এরকম কাজ আর কখন হবে না ভাই। আজকের পর থেকে আমরা আর এরকম করব না। আপনি প্লিজ পুলিশে খবর দিবেন না। ভাই আমরা হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আর টাকা তো ফেরত দিয়ে দিছি ভাইয়া। আসলে আমি টাকা ইনকামের কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না, এই জন্য এরকম একটা ভুল কাজের দিকে পা বাড়াইছি। আমাদের মাফ করে দেন প্লিজ। আর এরকম কাজ আমরা কখনো করব না। দেখো একদম নাটক করবে না। তোমরা বাধ্য হয়ে করেছো না কি হয়ে করেছো সেটা আমি ভালো করে বুঝতেছি। তোমরা এই কাজ মহল্লার মধ্যে অনেক দিন ধরে করো। আমি তোমাদের তাকে ছিলাম, কবে তোমাদেরকে হাতে হাতে ধরবে। আরে যে ভাই, আমি ওনাদেরকে থানায় নিয়ে যাচ্ছি। আপনি যাবেন, আপনি গিয়ে সাক্ষী দেবেন, ঠিক আছে? চল চল।